হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে এই ভিডিওটা তোমাদের সবার জন্য একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে। সেটা হচ্ছে যে ইদানিং অরুণাচল ট্রিপ আগেও অনেকে গেছে, এখন অনেকেই যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কারণ আমরাও কদিন আগে একটা ছোট্ট অরুণাচল ট্রিপ করে এসেছি। তো সেটারই কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। অল ওভার টোটাল আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি টোটাল অরুণাচল ট্রিপটা নিয়ে। সো কিছু ভুল ঠিক কিছু হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার যতটুকু জানা আছে সেই হিসাবে তোমাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করছি। সো দেখো কেমন লাগে অবশ্যই জানাবে। ওকে, সো আবার চলে এলাম অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা সেটা হচ্ছে অরুণাচল ট্রিপ সম্পর্কে। সো অরুণাচল ট্রিপের মেন যে কারণগুলো সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। এক হচ্ছে অরুণাচল ট্রিপটা আমাদের ছিল 10 দিনের ট্রিপ, ঠিক আছে, 10 ডেজ। 10 ডেজের ট্রিপ ছিল। আমি হচ্ছে অরুণাচল ট্রিপে 10 ডেজ দেখিয়ে দিয়েছি। 10 ডেজের মিনিমাম একটা টাইমিং রাখতে হয়। আর সব থেকে বেস্ট সময় যেটা অরুণাচল যাওয়ার, সেটা এপ্রিল টু মে, জুন যেতে পারো, জুনেও যেতে পারো, বাট এপ্রিল টু মে এক্স্যাক্ট সময়, ঠিক আছে। এই সময় বরফও পাবে, হালকা বৃষ্টি বাদল পেতে পারো। আমরা যেদিনকে ট্রিপ শুরু করেছিলাম সেদিনকে তো পেয়েছিলাম। সো হালকা বৃষ্টি পেতে পারো এপ্রিলের প্রথম বাট ওখানে উপরে বরফ পাবে, স্নোফলস পাবে, সবই পাবে, বরফ খুব ভালো রকম পাবে। তো মুদ্রা কথায় আসি, যে কিলোমিটারটা সেটা হচ্ছে 562 km, 562 কিলোমিটার। ওকে, আমরা রাতে স্টার্ট করেছিলাম, বিকেলে গিয়ে পৌঁছেছিলাম। তোমরা তোমাদের মতন সেট আপ করে নেবে। তারপরে হচ্ছে সেকেন্ড ডে ফুলবাড়ি বা শিলিগুড়ি থেকে স্টার্ট করতে পারো আপ টু গুয়াহাটি। আমরা ফুলবাড়ি থেকে স্টার্ট করেছিলাম, সেই হিসাবে এখানে কিলোমিটারটা দেওয়া আছে। সেটা হচ্ছে 426 km, মানে 426 কিলোমিটার। 426 কিলোমিটার ক্রস করে আমরা গুয়াহাটি না, কামাখ্যায় পৌঁছেছিলাম। গুয়াহাটি যাইনি। যাদের মনে হবে গুয়াহাটি যাওয়ার, তারা গুয়াহাটি যেতে পারো। এটা হচ্ছে কলকাতা থেকে কামাখ্যা যাওয়ার রুট। বাট কেউ যদি মনে করো যে অন্য কোনো স্টেট থেকে আসবে, তো সে তার স্টেট হিসেবে কামাখ্যায় বাই রুট বাইকেও আসতে পারো, বাই কারও আসতে পারো, বাই ফ্লাইটও আসতে পারো, বাই ট্রেনও আসতে পারো। তো তার জন্য তোমাদেরকে দেখে নিতে হবে গুয়াহাটি, তোমার যে স্টেট আছে সেই স্টেট থেকে গুয়াহাটির কি ট্রেন আছে বা কামাখ্যার কি ট্রেন আছে। যেরকম কলকাতার যেটা স্টার্ট হচ্ছে সেটা কামাখ্যা। এবার তোমরা এখানে দেখতেই পারো যে দুটো রাস্তা আছে। ওকে, সো এই যে রাস্তাটা, এটা হচ্ছে একটা পুরো পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। তার আগে আমি বলে দিই, এই কামাখ্যা থেকে বৈরকুণ্ড, এই যে জায়গাটা, এটা পড়ছে আসাম, ASSAM, আসামের আন্ডারে, ঠিক আছে। তো তোমরা যদি কামাখ্যায় স্টে করো, দুটো অপশান হতে পারে। এক হচ্ছে কামাখ্যায় পুজো দিয়ে বেরোতে পারো, আর না হলে সব থেকে ভালো অপশান হচ্ছে যেদিনকে কামাখ্যায় ঢুকলে তারপরের দিন এখান থেকে রাইড স্টার্ট করে নিতে পারো, রিটার্ন এসে রিল্যাক্সলি পুজো দিয়ে বাড়ি ফিরতে পারো। তো কামাখ্যা থেকে এখান থেকে তোমাদের গিয়ে ঢুকতে হবে উদলাগুড়ি থেকে বৈরকুণ্ড হয়ে তারপরে তোমার বালেমু চেকপোস্ট। এবার এই উদলাগুড়ি থেকে বৈরকুণ্ড বা কামাখ্যা থেকে বৈরকুণ্ড যাওয়ার জন্য 3খানা রাস্তা পাওয়া যায়, ঠিক আছে। তোমাদের যে রাস্তাটা সতেজ মনে হবে, বেস্ট মনে হবে, সেই রাস্তাটা দিয়ে যেও। আমরা যে এটা প্রপারলি 100
100 km সামথিং, মানে অ্যাক্রস 100 হতে পারে বা 100-এর থেকে একটু বেশি কিলোমিটার আছে বালেমু চেকপোস্ট। বালেমু চেকপোস্টে গিয়ে তোমাদেরকে দেখাতে হবে আইএলপি। এবার আইএলপির কথাতে আসি। আইএলপি হচ্ছে ইনার লাইন পারমিট। আসামের পারমিট তোমরা কোথা থেকে করবে, এর দুটো অপশান আছে। এক হচ্ছে চেকপোস্টে গিয়ে করতে পারো অ্যাট এ টাইম, যে সময় পৌঁছালে সেই সময় করতে পারো। আর না হলে অরুণাচলের একটা সাইট আছে, সেই সাইটটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো বা আমার ভিডিওর নিচেতেও দেখতে পাবে। সেই সাইট থেকে গিয়ে অনলাইনেও করতে পারো, আইএলপি বলে। এবার চেকপোস্টে গিয়ে করলে তোমাদের মিনিমাম 100 থেকে 150 টাকা পড়বে। আর যদি তোমরা অনলাইন করো পার পার্সন 500 পড়বে। আর চেকপোস্টে গিয়ে করলে পার পার্সন 100 থেকে 150 টাকা পড়বে। এবার ব্যাপারটা হচ্ছে এই চেকপোস্টে কিন্তু হলিডেজ, মানে কোনো অকেশন টাইম যে হলিডেজ থাকে সেই সময়, আর স্যাটারডে সানডে আমার যেটুকুনি জানা আছে, আমি ওখানে যা বোর্ডে দেখেছিলাম, সেই সময় কিন্তু পাওয়া যায় না। মানে তোমার কাছে যদি আইএলপি থাকে তাহলে তুমি এন্ট্রি করতে পারবে, কিন্তু সেই দিনকে তোমার আইএলপি তৈরি হবে না, ঠিক আছে? সো তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে অনলাইনে ফিল আপ করতে হবে নিজে। তার জন্য 500 টাকা চার্জ লাগে। আইএলপির জন্য তোমার আধার কার্ড আর ফটো লাগে, ঠিক আছে? আর যদি মনে হয় যে একটু যদি কম চার্জে কোথাও করা যায়, তার জন্য আমি একটা এখানে নাম্বার বলে দিচ্ছি, সঞ্জীব 6001340813 6001340813। এনার সাথে কন্ট্যাক্ট করলে ইনি তোমাদের আইএলপি রেডি করে দেবে। যাওয়ার 2 দিন আগে তোমরা পেয়ে যাবে। দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, দাদা তোমাদের আইএলপি করে দেবে। তার জন্য বালেমু চেকপোস্টে তোমাকে তোমার আইএলপি চেক করাতে হবে। চেক করিয়ে তুমি ঢুকতে পারো। আর একটা তোমাকে অপশান বলি, এই কামাখ্যা থেকে আর একটা যে রাস্তা দেখতে পাচ্ছ ভালুকপং, এটা দিয়েও কিন্তু যাওয়া যায়, ঠিক আছে? এটাও চেকপোস্ট, এখানেও সেম কন্ডিশন, গিয়ে চেকপোস্টে গিয়ে তোমাকে আইএলপি চেক করাতে হবে। ওরা জমা নিয়ে নেয় 2 কপি করে সবসময়। মেন হচ্ছে কি, আমি এই রাস্তা দিয়ে গেছিলাম, শেরগাঁও রাস্তা হয়ে বমডিলা গেছি, বালেমু বৈকন এই রাস্তা ধরেই গেছিলাম। আর আসার সময় ভালুকপংয়ের রাস্তা দিয়ে এসেছিলাম। তো আমি তোমাদেরকে বলবো যে একবার মানে একটা রাস্তা দিয়ে যাও আর একটা দিয়ে আসো। তো যাওয়ার সময় শেরগাঁও হয়ে যেতে পারো, আসার সময় ভালুকপং হয়ে আসতে পারো। দুটো রাস্তার দুটো ভিউ কিন্তু পুরোপুরি আলাদা। যদি তোমরা শেরগাঁও হয়ে যাও তাহলে এই বালেমু চেকপোস্ট ক্রস করবে, দিয়ে পাহাড়ি রাস্তা ধরে ধরে যাবে, গিয়ে শেরগাঁও পৌঁছাবে, ঠিক আছে? শেরগাঁও মানে কামাখ্যা থেকে শেরগাঁও যেতে লাগে 205 কিলোমিটার। যদি মনে করো যে শেরগাঁওতে থেকে যাবে তাহলে শেরগাঁওতে থেকে যেতে পারো, ওই দিনকে শেরগাঁওতে একটু ঘুরতে পারো। সেরকম কিছুই নেই, একটা ছোট গ্রাম শেরগাঁও, খুব সুন্দর একটা ছোট গ্রাম। তো এই জন্য এখানে মেনশন করে দিচ্ছি 205 কিলোমিটার, ওকে? এবার যদি মনে করো যে শেরগাঁও স্টে করবে না ওই দিন, মানে এটা হচ্ছে থার্ড ডে লেখা আছে, শেরগাঁও স্টে করবে, তাহলে শেরগাঁও থেকে ক্রস করে এই জায়গাটায় করে রূপা বলে একটা গ্রাম, রূপা, এটাই হচ্ছে কানেক্ট। এখানে এসে আবার তোমরা হাইওয়ে রাস্তা, যেটা বড় রাস্তা, সেটা পেয়ে যাবে। এটাও বড় রাস্তা আছে, কিন্তু এটা গ্রামের বড় রাস্তা, এটাও বেশ ভালো রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। এটা শর্ট রুট। সো রূপা ক্রস করে তোমরা বমডিলায় গিয়ে থাকতে পারো। আমার রেকমেন্ড তোমরা বমডিলায় গিয়েই থাকো। আমরা ওখানে গিয়ে স্টে করেছিলাম, সবাই বেশিরভাগ বমডিলাতে বা বিরানে গিয়ে স্টে করে। তো কামাখ্যা থেকে বমডিলা তোমার টোটাল লাগবে 250 কিলোমিটার। সো বমডিলায় তোমার ঢুকতে ঢুকতে সন্ধ্যে 7টা এরকম বেজে যায়। এবার তোমাদের গাড়ি চালানোর উপর ডিপেন্ড করছে, 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। বমডিলায় হচ্ছে 250 কিলোমিটার। তার আগে কিছু ভিউজ পয়েন্ট পড়ে, সেগুলো তোমরা ঘুরে ঘুরে যেতে পারো। ফোর্থ ডে তোমরা বমডিলা থেকে আপ টু তাওয়াং পৌঁছাতে পারো। ওটা পরে 169
কিলোমিটার। বমডিলা থেকে যদি সকাল 9টায় তোমরা গাড়ি স্টার্ট করো তাহলে বিকেলের মধ্যে ভালোভাবে তোমরা তাওয়াং পৌঁছে যাবে। এবার বমডিলা থেকে তাওয়াং যাওয়া পর্যন্ত তোমরা কি কি দেখতে পারো? বমডিলা থেকে তাওয়াং যেতে গেলে তোমার ডান দিকের পরে শান্তি ভ্যালি। ওকে, শান্তি ভ্যালিটাই আমরা পরে আসছি। শান্তি ভ্যালি থেকে এগিয়ে যাবে তাহলে পড়বে সেলা টানেল, সেলা লেক। আমরা গেছিলাম সেলা টানেল হয়ে, এই দিকটা হচ্ছে সেলা টানেল, এই যে অ্যারো করা আছে সেলা টানেল। ওকে, সেলা টানেল হয়ে তারপরে তোমরা জাং ফলস, তারপরে গিয়ে করবে এটা জাং ফলস। ঠিক আছে, যাওয়ার সময় জাং ফলস দেখে যেতে পারো। ঠিক আছে, আর যদি মনে করো যাওয়ার সময় এটাই বেটার যাওয়া, সেলা টানেল চেক মানে ঘুরে গিয়ে জাং ফলসে, এখানে বেশি কিলোমিটার না, আমি কিলোমিটারটা কিন্তু তোমার জাং ফলস জাস্ট একটুখানি। ঠিক আছে, ওই 8-9 কিলোমিটার কিছু একটা হবে এরকম কিলোমিটার মেবি, আমি এটা না চেক করেই বলছি তোমাদেরকে মেন রোড থেকে। বাট সেলা টানেল থেকে হলে তোমাদের হচ্ছে এটা 41 কিলোমিটার। তো তোমাদেরকে এই রাস্তা হয়েই তাওয়াং যেতে হবে, এটা পড়বে 41 কিলোমিটার এই রাস্তাটা টোটাল। যদি এই জায়গা হচ্ছে সেলা টানেল, সেলা। তারপরে সেলা টানেল ঘুরে জাং ফলস ঘুরে তোমরা ওই ডেতে তাওয়াংয়ে চলে যাবে, 4th ডে। ওকে, 4th ডেতে তাওয়াংয়ে চলে যাবে। আমার কাছে তো বোর্ড নেই, সো পেপারে করেই দেখাতে হচ্ছে, তাই আগের পেপারটা উপরে তুলে দিয়েছি। এবার আসছি মেইন পয়েন্টে, এটা হচ্ছে এই হচ্ছে তাওয়াং। বোঝা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করছি যতটা বোঝা যায়, কারণ ক্যামেরা থেকে করতে অসুবিধা হচ্ছে, ফোনের ক্যামেরা থেকে করছি তো দ্যাটস ওয়াই আমাকে বারবার চেক করতে হচ্ছে। তো 5th ডেজে আমরা আসি, এটা হচ্ছে তাওয়াংয়ের 4th ডেজ। ঠিক আছে, এই যে ফার্স্ট ডে বলা আছে না, এটা অ্যাকচুয়ালি আমরা যে 4th ডেতে এসে ঢুকলাম তাওয়াং। ঠিক আছে, এটা হচ্ছে 5th ডে। তো তাওয়াংয়ে 5th ডেতে আমরা কি কি দেখব? তাওয়াংয়ে 5th ডেতে মর্নিং 7:30-তে যদি বেরোতে পারো তাহলে তাওয়াং থেকে সোজা চলে যাব আমরা ফার্স্ট বুমলা পাস। বুমলা পাস যেতে গিয়ে এখানে একটা করে ওয়াই জাংশন, যেখান থেকে বাঁদিকে চলে যায় সানগেস্টার লেক, লুংরুলা পাস, এগুলো চলে যায়। তো অনেকে ট্রাই করে কি আগে সানগেস্টার লেক চলে যাবে, সেটা করবে না, ফার্স্টে চলে যাবে বুমলা পাস, কিছুটা সময় কাটাতে পারবে। বুমলা পাস যেতে যেতে তোমরা কি কি পাবে? একটা হচ্ছে তোমরা জগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল পাবে, যোগেন্দ্র, ওকে, শ্রী শম্ভু মন্দিরান লেক, এখানে তোমরা একটা পাবে, এটা আগে পাবে। তারপরে তার আগে একটা পাবে তাসো লেক। ঠিক আছে, ট্যাঙ্গা তাসো লেক, এই একটা লেক পাবে, এই একটা লেক প্লাস এটা একটা মন্দির আছে। এই তিনটে তোমরা ওখানে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো। তারপরে তোমরা ডাইরেক্ট চলে যাবে বুমলা। এবার বুমলায় যাওয়ার জন্য একটা পাস লাগে। ঠিক আছে, বুমলা পাস, যেরকম অরুণাচলে ঢোকার জন্য একটা পাস লাগে, বুমলা যাওয়ার জন্য একটা পাস লাগে। সেই পাসটা তোমরা এই তাওয়াংয়ে যদি বিকেলবেলায় ঢুকে গিয়ে মানে আগে যদি ঢুকে যেতে পারো তাড়াতাড়ি, তাহলে 4-5টার সময় তোমরা ডিসি অফিস থেকে করিয়ে নিতে পারো, ওখানেও 100-150 টাকা মতন নেয়। দেন পরের দিন সকালবেলায় তোমরা সেই ডিসি অফিসের ওখান থেকে আবার ওই পাসটা নিয়ে তোমরা বেরোতে পারো। বা তোমরা যদি মনে করো যে কারো সূত্রে করিয়ে নেবে, তাহলে যে নাম্বারটা আমি আগে দিলাম সঞ্জীব, ওই নাম্বারেই তোমরা কন্ট্যাক্ট করবে, সে বুমলা পাস করে দেবে। বুমলার পাস যে করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাইকের আরসি, ইন্স্যুরেন্স পেপার আর আধার কার্ড আর একটা ফটো। ঠিক আছে, সেটা তোমরা ডিসি অফিসে গিয়ে নিজেরাও করতে পারো, বা তোমরা মনে করলে যার নাম্বার দেওয়া আছে সঞ্জীব,
ওর কাছ থেকে গিয়েও করতে পারো। ডিসি অফিস তুমি তাওয়াংয়ে বিকেলবেলা গিয়ে ঢোকো 4th ডেতে, তাহলে তুমি ভালোভাবে রেস্ট করে একটুখানি সাইড ঘুরে নিয়ে পরের দিন সকালবেলা 7:30টার সময় তুমি তোমার যদি বেরো তাহলে তোমার আরসি বলছে বুমলা পাস সাথে সাথে পেয়ে যাবে ওর কাছ থেকে। হ্যাঁ, বুমলা পাসে গেলে ওখানে ঘুরলে ফিরলে, বুমলা পাস ঘুরতে গেলে ওখানে একটা এন্ট্রি ফি আবার দিতে হয় 100 রুপিস করে বাইকের জন্য করে পার বাইকে 100 রুপিস দিতে হয়। এটা আমাদেরকেও দিতে হয়েছে। সো ওখানে 100 রুপিস দিতে হয়। দেন তোমরা বুমলা পাস ঘুরে তোমরা বুমলা পাসে আলটিমেট তোমরা 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবে, তারও আগে ঢুকে যাবে। 7:30টায় যদি 8টার সময় বেরো, ভালোভাবে ঘুরতে 9:30 10টার মধ্যে ঢুকে যাওয়া যায় বুমলা পাস। 1-1.5 ঘন্টা ঘুরে বুমলা পাস থেকে তোমরা চলে আসতে পারো হলি ওয়াটারফল। ঠিক আছে, এটাও একটা স্পট, কিন্তু এটা একদম ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়ায় কিন্তু। ঠিক আছে, তাই জন্য বুমলা পাস ঘুরে যত তাড়াতাড়ি এটাতে পারবে ঘুরে আসতে পারবে। এটা খুব সুন্দর একটা স্পট আছে হলি ওয়াটারফলস। এটা পুরো একদম চায়না বর্ডারের সামনে। ওখানে গেলে তোমাদের টাইমিং চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ফোনে টাইমিং দেখবে চায়নার টাইমিং দেবে, এই জন্য একটা রেড মার্কিং আমি এখানে দিয়ে রেখেছি। হলি ওয়াটারফলস ঘুরে তোমরা এই রাস্তা দিয়ে ধীরে ধীরে আবার চলে আসতে পারো তাওয়াং। ঠিক আছে, তাওয়াং চলে এলে বিকেলে। দেন তাওয়াং থেকে তোমরা ওখানে যে মনেস্ট্রি আছে জায়েন্ট বুদ্ধা টেম্পল, সেটা ঘুরে নিতে পারো। এটা হয়ে গেল তোমাদের 5th ডে। ওকে, এটা হয়ে গেল তোমাদের এই সাইডটা পুরো 5th ডে। এবার তারপরের দিন সকালবেলা আবার তোমরা তাওয়াং থেকে হয়ে ওয়াই জাংশন থেকে সানগে স্টারের দিকে যেতে পারো। এবার এটা বলে দিচ্ছি শুধু বুমলা পাসের জন্যই পাস লাগে, এছাড়া কিছুর জন্য আর পাস লাগে না। তোমরা ওয়াই জাংশন থেকে হয়ে সেই সকালবেলা বেরোতে পারো। সকালবেলায় বেরিয়ে তোমাদের যেরকম সময় মনে হবে, তোমরা 7-8টার সময় বেরোতে পারো। যাওয়ার সময় তোমরা কী পাবে, গুরুদ্বারা টাইগার হিল পাবে, 14K ক্যাফে পাবে, @14K ক্যাফে, এখানে চা কফি খেতে পারো। তারপরে তোমরা চলে যাবে সানগেস্টার লেক। এটাকে মাধুরী লেক বলেও বলা হয়, বিকজ অফ এখানে কোয়েলার শুটিং হয়েছিল। মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের কোয়েলা যে বইটা ছিল, সেই বইয়ের শুটিং হয়েছিল এখানে, তাই জন্য এটা মাধুরী লেকও বলা হয়। আমি এখানে সানগেস্টার লেকই লিখে রেখেছি। ভেতরেই একটা আর্মি ক্যাফে আছে, ক্যাফে 10, এখানেও তোমরা চা কফি খেতে পারো, ব্রেকফাস্ট করে নিতে পারো। দেন সানগেস্টার থেকে বেরিয়ে ঠিক তোমার যখন বেরিয়ে আসবে, ডান সাইডে একটা নতুন ব্রিজ পড়বে। ঠিক আছে, লোহার ব্রিজ। সেইটা থেকে যদি বেরিয়ে আসো তাহলে এদিকে পড়বে রংলোলা পাস। এটা 17 কিলোমিটার পরে, 17 কিলোমিটার। ঠিক আছে, এটা 17 কিলোমিটার পড়বে, জানি না বোঝা যাচ্ছে কিনা এখান থেকে। এটা 17 কিলোমিটার পড়বে। এইখানে যেতে গেলে তোমার কিছুটা যাওয়ার পরেই এখানে একটা চেকপোস্ট পড়বে। চেকপোস্টে তোমার পুরো ডিটেলস নেবে। আইএলপিটা সবসময় ক্যারি করবে কিন্তু নিজের সাথে, বা ফোনে ফটো রাখবে। এখানে যে কটা জায়গায় যেতে যাও আইএলপিটা কিন্তু চেক করেই ওরা। চেকপোস্টে তোমার আইএলপি চেক করবে। এখান থেকে ওরা ওপরে ফোন করবে, ওপর থেকে যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এটা যেতে পারো। এটা কিন্তু শুধু অনলি ফর বাইক নিয়ে যাওয়া যায়, বাট সবাই যেতে পারে না সব সময়। যদি উপরে বরফ জমে থাকে তাহলে অ্যালাউড হয় না, কারণ উপরটা পুরোটাই আর্মিদের ব্যাপার আছে। সো যদি অ্যালাউড করে তাহলে যেতে পারবে। তো এই সিজনটায় গেলে তোমরা এই এপ্রিল মের যে সিজনটা বললাম, সেই সিজনটায় গেলেও তোমরা পেতে পারো। তো এটা খুব লাখের ব্যাপার থাকে, অনেকেই গেছে। তারপরে যদি উনি মনে করেন তোমাকে যেতে দেবে, তাহলেই তোমাকে উপরে যেতে দেবে। ঠিক আছে, এবার এই রুমলুলাতে গিয়ে ঠিক ওঠার এই জায়গাটাতে একটা রেড মার্কিং, ইয়েলো মার্কিং আছে, ওরা বলেই দেবে যে ওটার বেশি না যেতে। তো এই পজিশনে গিয়েই কিন্তু তোমরা ওখানে ফটো তুলে রিটার্ন আসতে পারো। এর উপরে একটা ছোট্ট মন্দির আছে। তো আমরা গেছিলাম, বাট মন্দিরটায় উঠতে পারিনি, কারণ ভেতরটা পুরো বরফ ছিল, মানে সিঁড়িগুলোই পুরো বরফ। সো এটাই চেষ্টা করবে তোমরা 12টা 12:30 1টার মধ্যে ঢুকে যাবে, কারণ তারপরে কিন্তু উপরে ওয়েদার পুরো একদম ক্লাউডজি হয়ে যায়। ইভেন অনেক সময় বরফ জলও গলতে থাকে। ঠিক আছে, একটু বরফের রাস্তাও আছে, আর রাস্তা ভালো আছে, এটা কোনো অসুবিধা নেই। উঁচু হলেও কি হবে, রাস্তা খুব খুব ভালো, ছোট্ট রাস্তা, কিন্তু রাস্তা খুব ভালো আছে, গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। শুধু ওই
তাড়াতাড়ি নেমে আসার চেষ্টা করবে, নাহলে জল বলতে থাকলে তখন ওই রাস্তা একটু জল হয়ে যায় বা বরফ রাস্তার মধ্যে হয়ে যায় অনেক সময়। তো এটা তোমরা রুমগুলাটা অবশ্যই চেষ্টা করবে একবার ঘুরে আসার জন্য। এখান থেকে পুরো পেছন সাইডে চায়নাটা দেখা যায়, চায়নার পুরো ওখানে রাস্তা দেখা যায়। তোমরা ওখানে দাঁড়িয়েও দেখতে পাবে যে একটা রাস্তা পেছন দিয়ে নেমে যাচ্ছে, ওদিক থেকে কিন্তু চায়না যাওয়া যায়। কিন্তু এখানে বেশিক্ষণ তোমাদেরকে ওয়েট করতে দেবে না, যদি বলবে 5 মিনিট 10 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু ওরা ওখান থেকেই ওদের মাইক আছে, মাইক থেকে বারবার তোমাকে রিটার্ন আসার জন্য বলবে। প্লাস ওদেরকে হয়ে গেল 6th ডে, এটা 6th ডে। ওকে, তাহলে আবার ঘুরে তোমরা চলে এলে তাওয়াং। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। তুমি তাওয়াংয়ে যেদিনকে ঢুকছো সেদিনকে তুমি শুধু হোটেলে থাকলে, মার্কেট ঘুরলে। সেকেন্ড ডে মানে ফিফথ ডে যেটা হচ্ছে, এটা তাওয়াংয়ের সেকেন্ড ডে, কিন্তু তোমার টোটাল ট্রিপের ফিফথ ডে। ফিফথ ডেতে তুমি কোথায় যাচ্ছ? বুমলা পাস 31 কিলোমিটার। তারপরে হচ্ছে বুমলা থেকে যাচ্ছ হলি ওয়াটারফলস, সেটা হচ্ছে 44 কিলোমিটার। সাথে আরেকটা রয়েছে ওয়ার মেমোরিয়াল লাইট শো, এটা তাওয়াংয়েই হয়। কিন্তু এটা যদি পারো তাহলে যদি টিকিট বুক করে দেখতে পারো, এটা টিকিট অনেক সময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। যদি টিকিট পেয়ে যাও তাহলে এই লাইট শোটা অবশ্যই দেখো, তাহলে তাওয়াংয়ের সম্পর্কে প্রপার তোমাদের অভিজ্ঞতা থেকে যাবে। মানে ট্যুর থার্ড ডে মানে যেটা আমাদের ট্রিপের 6th ডে, সেটাই তোমরা যাচ্ছ কি তাওয়াং থেকে সানগেস্টার লেক 33 কিলোমিটার, আর সানগেস্টার থেকে লুংলুলা পাস 17 কিলোমিটার, 17 কিলোমিটার। সো এটা ঘুরে তোমরা আবার তাওয়াং চলে আসো। তারপরের দিন সকালবেলায় তোমরা তাওয়াং থেকে রিটার্নের দিকে নামবে। এই হয়ে গেল। এবার চলে এলাম 7th ডে, ঠিক আছে? তো 7th ডে আমরা তাওয়াং থেকে পুরো প্যাকিং করে এবার রিটার্নে আসবো। সকালবেলা উঠবে, একটু তাড়াতাড়ি যদি বেরোতে পারো তাহলে সকালবেলায় তাওয়াং থেকে চলে আসবে। তোমরা যেহেতু জাংক ফলস দেখা হয়ে যাবে, যদি জাংক ফলস যাওয়ার সময় না দেখো তাহলে আসার সময় দেখে আসতে পারো। সকালবেলা যদি তোমাদের জাংক ফলস দেখা হয়ে যেত, তোমরা 9টার সময় এখান থেকে যদি বেরো তাহলে সেলা লেক দেখে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো। ওকে, সেলা লেক থেকে আসার পরে তোমরা সানগেস্টার ভ্যালি ঘুরে আসতে পারো। 7th ডে যেটা, 7th ডেতে তোমরা সানগেস্টার ভ্যালি থাকতে পারো 137 কিলোমিটার, 137 শান্তি ভ্যালি। ওকে, তাওয়াং থেকে তোমরা শান্তি ভ্যালি এসে একদিন ওখানে স্টে করো। খুব সুন্দর একটা এরিয়া, পাহাড়ও দেখতে পাবে, নদীও দেখতে পাবে, খুব সুন্দর একটা পরিবেশ। তো এখান থেকে তাওয়াং থেকে শান্তি ভ্যালি হচ্ছে 137 কিলোমিটার। এটা হয়ে গেল 7th ডে। কিছুটা বোঝা যাচ্ছে জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে সাথে সেলা লেক ঘুরে তোমরা চলে যাবে। পরের দিন শান্তি ভ্যালি থেকে তোমরা একদম বেরিয়ে এই রোপা থেকে যেটা ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে, আর বাঁ দিকে একটা হাইওয়ে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা একটু তোমরা ম্যাপটা ফলো করবে, তাহলে এই ভালুকপংয়ের রাস্তা দিয়ে তোমরা নামতে পারবে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে নেমে আসলে এটা পুরো হাইওয়ে, ফুললি হাইওয়ে। এটা মানে এখানে তুমি এখানে তুমি বাইক ভালোভাবে 60-65-তে ক্রুজ করা যায়। ঠিক আছে, এবার এটা আমার বক্তব্য, কিন্তু যে যার নিজের ক্যাপাসিটি অনুযায়ী বাইক চালাবে। রাস্তা অনেকটাই বড়, অনেক চড়া রাস্তা। কিছু কিছু জায়গায় একটু ছোট আছে, বাট বেশিরভাগটাই পুরো বড় রাস্তা, মানে 90% রাস্তা কিন্তু বড় রাস্তা। তো এই রাস্তা দিয়ে যদি আসো তাহলে তোমার শান্তি ভ্যালি থেকে এখানে আসতে পড়ছে 138 কিলোমিটার। ঠিক আছে, ভালুকপং শান্তি ভ্যালি থেকে ভালুকপংয়ে আসছো 138 কিলোমিটার। মাঝখানে খাওয়া দাওয়া তোমরা করে নিতে পারো। এখানেও রাস্তার হাইওয়ে, এটা একটা অন্যরকম একটা রূপ দেখতে পাবে। এই রাস্তার একটা আলাদা রূপ, এই রাস্তার একটা আলাদা রূপ। ভালুকপংয়ে আসবে 138 কিলোমিটার। এখানে এসে তোমরা স্টে করে যেতে পারো। হ্যাঁ, আর যদি মনে করো মানে যদি এখান থেকে সকাল সকাল বেরোতে পারো শান্তি ভ্যালি থেকে, তাহলে আমি যেটা করেছিলাম একদম ডাইরেক্ট গুয়াহাটি কামাখ্যা এসে ঢুকেছিলাম, তখন রাত্রি 10টা বাজে। তোমরা মনে করলে এখানে
স্টে করে যেতে পারো। আমি তোমাদেরকে রেকমেন্ড তাই করবো ভালুকপংয়ে স্টে করে দাও, কারণ আমার এমার্জেন্সি ছিল বলে আমাদের কামাখ্যায় আসতে হয়েছিল। শান্তি ভ্যালি থেকে তোমরা বেরিয়ে ভালুকপংয়ে এখানে স্টে করে যেতে পারো। এটা হয়ে যাবে তোমাদের 8th ডে। ওকে, ভালুকপং থেকে ঠিক তেজপুরের রাস্তাটা ধরবে। এখান থেকে কিন্তু দুটো রাস্তা যায়, ঠিক আছে। এটা হচ্ছে নদী, এই জায়গাটা নদী আছে, ঠিক আছে, এই জায়গাটা নদী আছে। এখান থেকে একটা রাস্তা কিন্তু এদিক থেকে কেটে নেবে, উজলা দুটো, এটাই ঢুকবে না, এটা ছোট রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা ছোট রাস্তা। এই তেজপুরের রাস্তাটা দিয়ে ঢুকবে, কিলোমিটারটা একটু বেশি পড়ে, এটা 50-60 কিলোমিটার বেশি পড়ে, কিন্তু একদম হাইওয়ে। 255 কিলোমিটার এই রাস্তাটা আছে, 255 কিলোমিটার। এটা দিয়ে একদম গুয়াহাটি ঢুকতে পারো। ওকে কামাখ্যায় ঢুকতে পারো। তো কামাখ্যায় ঢুকে তোমরা ওই দিনকে স্টে করে গেলে, কামাখ্যা হয়ে গেল 9th ডে। স্টে করে তোমরা সকালবেলায়, পরের দিন সকালবেলায় ভোরবেলায় গিয়ে ওখানে টিকিট কেটে, মানে যদি তোমরা ভিআইপি লাইনে দাও তাহলে ভোরবেলা 3টের সময় গিয়ে তোমরা কাউন্টারে টিকিট কেটে তোমরা পুজো দিতে পারো। আর যদি মনে করো যে আগে থেকে বুকিং করে যাবে, তাহলে আমি একটা নাম্বার শেয়ার করে দেবো ভিডিওতে, সেখানেও ফোন করে তোমরা বুকিং করে যেতে পারো। দেন পুজো দিয়ে তোমরা 10th ডেতে এখানেই থেকে গেলে। ওকে, 11th ডেতে সেম তোমরা ওখান থেকে ফুলবাড়ি আসবে। ফুলবাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। ফুলবাড়িতে এসে ওখানে স্টে করলে, যা কিলোমিটার আছে তাই 426। দেন ফুলবাড়ি থেকে কলকাতা 562, ঠিক আছে, এটা কলকাতা এয়ারপোর্ট। চলো 10 ডেজ তোমার এখানে কামাখ্যাতেই শেষ হয়ে গেল। দ্যাটস ওয়াই আমি 10 ডেজ দিয়েছি ফার্স্টে, ঠিক আছে। অনেকেই বাইক ট্রেনে করে নিয়ে আসে, দ্যাটস ওয়াই আমি 10 ডেজই দিলাম। আর যদি বাইক মানে চালিয়ে তোমরা আসো তাহলে এটা 12 ডেজ। সঞ্জীব, আবার একবার বলে দিচ্ছি, 6001340813। ওর কাছ থেকে তোমরা ILPও করে নিতে পারবে, রুমলা পাসও করে নিতে পারবে। আর ওর হোমস্টেও আছে তাওয়াঙে, ঠিক আছে। তাওয়াঙে হোমস্টেও তোমরা ওর থেকে বুক করতে পারো, একদম তাওয়াং মার্কেটেই আছে, মানে ডিসি অফিসের আশেপাশেই একদম তাওয়াং মার্কেটে। ওখান থেকে জাস্ট ওই কী বলে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা দেখাবো বেরিয়ে, SBI ব্যাংকের ঠিক অপোজিটের থেকেই আছে। এবার আসছি কত খরচা হতে পারে। 12 ডেজ যদি তোমার ট্রিপ হয়, তোমার বাইকের যদি মাইলেজ 40 km দেয়, তাহলে তোমার বাইকের তেল খরচা মিনিমাম 9,000 টাকা হবে। এখানেই দিয়ে দিচ্ছি 9,000। ওকে, 9,000 টাকা বাইকের খরচা, বাইকের তেল খরচা। ওকে, একদম মানে একদম কিলোমিটার বেসিসে যা আসছে সেই হিসেবে টোটাল যাওয়া আসা নিয়ে। যেতে আসতে তো 15 দেখায়, 15 3,000 কিলোমিটার, ঠিক আছে। আমি তাতেও আরো 200 কিলোমিটার এক্সট্রা বললাম, 3200 কিলোমিটার, ঠিক আছে। অল ওভার টোটাল কমপ্লিট করে তোমরা কলকাতায় ফিরতে পারবে। কলকাতা থেকে গাড়ি স্টার্ট করে গেলে 3200 কিলোমিটার। 3200 কিলোমিটারে তোমাকে 9,000 টাকা তেল 40 kmpl এসে, ঠিক আছে। আর তোমার এখানে হোটেল খরচা, যদি তোমরা দুজন যাও, মানে কাপল যদি যাচ্ছ, তাহলে পার ডে খরচা হোটেল আমরা ধরেছিলাম 1500 টাকা করে। যদি 1500 টাকা করে ধরো, তাহলে 12 দিনের তোমার খরচা হচ্ছে, 10 দিনের হয়ে যাচ্ছে 15,000 টাকা। ওকে, আর 12 দিনের হলে তোমার 18,000 টাকা, তাই আসছে। ওকে, 18,000।
খাওয়া দাওয়া তোমার সব কিছু নিয়ে পার ডে যদি তোমরা 1000 টাকা করেও খাওয়া দাওয়া করো, 12 দিনের 12,000 টাকা, তাহলে তোমার টোটাল হলো 10, 19, 39,000 টাকা। ঠিক আছে, আরো 1000 টাকা এক্সট্রা ধরলাম, 40,000 টাকা তোমার টোটাল কস্টিং দেবে। ঠিক আছে, বড় করে লিখি কন্টিনিউটা লিখি, 40,000 টোটাল কস্ট, টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে হোটেল, পেট্রোল, আর এটা হচ্ছে ফুড। জায়গাটা তো আমার কাছে শর্টেজ নেই। ঠিক আছে, একটু বুঝে নিও, বলে দিলাম। এটা পেট্রোল, এটা হোটেল, এটা ফুড। এবার 40,000 টাকা তোমাদেরকে ধরে দিয়েছি, কিন্তু এতটা টাকা লাগে না, বিকজ অফ অনেক জায়গাতেই পেট্রোলের ব্যালেন্স আপ ডাউন থাকে। ঠিক আছে, হোটেল কস্টিংয়ের ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি, আমি 15,000 টাকা বাজেট, মানে 1500 টাকা পার ডে হোটেল রুম ধরে রেখেছি। এসি, নন এসি হলে তোমাদের কম হবে, কিছু কিছু জায়গায় এসি রুমও তোমরা 1200-1000 টাকাতেও পাবে। আমরাও কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে তোমরা তেমন কোন জায়গায় কী রুম। টোটাল যদি খুব হাই কস্টিংও যাও তাহলে 40,000 টাকা তোমাদের খরচা হচ্ছে। আর যদি তোমরা ফুড ক্যারি করো, যেরকম আমরা ক্যারি করেছিলাম, আমরা একটু খাবার দাবার ক্যারি করেছিলাম, যেটা সবাই মিনিমাম আজকের দিনে করেই থাকে, 500 টাকা, মানে তোমার কী বলে, ও সরি, এই 1000 টাকা যেটা ধরলাম সেটা হচ্ছে তুমি যদি আইএলপি করে যাও তাহলে আইএলপি আর তোমার পাস নিয়ে, ঠিক আছে, 1000 টাকা। আর এর মধ্যেই যে হোটেল কস্টিং ধরেছি না, এই হোটেল কস্টিংয়ের মধ্যে তোমার যেরকম যদি ওভেন ক্যারি করো, ওভেনের গ্যাস প্লাস অক্সিজেন, এগুলো তোমার এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন এই যে 12,000 টাকা ফুড ধরা আছে, তোমরা যদি তোমাদের ম্যাগি বা তোমাদের খাওয়ার জন্য জিনিসপত্র, যদি চা কফি এগুলো ক্যারি করে নিল, তাহলে এখানে অনেক টাকাই তোমাদের বেঁচে যাবে। বা রান্না করে যদি খেতে পারো, যেটা আমরা করেছিলাম, তো এতটা টাকা লাগে না। ঠিক আছে, আমার 40,000 টাকা কস্ট করে গেছিলাম, কিন্তু আমার লেগেছিল 31,500 টাকা। আমি 220F নিয়ে গেছিলাম, আমার 40 মাইলেজ দেয়, আমার 33,500 টাকা লেগেছিলো অল ওভার করে আসতে। ঠিক আছে, সো এই ছিল টোটাল অরুণাচল ট্রিপের টোটাল ডিটেলস আমি দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে যেহেতু আমি কখনো এরকম রাইডের প্ল্যান আমি ভিডিওতে আপলোড করিনি, আমি আমার মতন করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আগামী দিনে তাহলে আমি আরও কোনো যদি ট্রিপ করি, সেই ট্রিপের এরকম প্ল্যান দিয়ে দিতে। ওকে, চলো টাটা, বাই বাই।